বরানগর পৌরসভা নিকাশি ব্যবস্থা দুর্নীতি নিয়ে সরব সজল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে তোপ দেগে বলেন, ভোট এসছে বলে তাই কিছু কিছু জায়গায় কাজ করছে তৃণমূল। আরো কি বলেছেন শুনুন। দেখিয়েছিলাম, আপনাদের অনেক চ্যানেলেও দেখানো হয়েছিল। পরে রেড হয়ে 11খানা গাড়ি বাজেয়াপ্ত হয়েছিল। পরবর্তীকালে সেই গাড়িগুলো আবার কি হলো বলতে পারবো না, সেটা আপনারা খোঁজ নেবেন। বাস রুট বন্ধ করে অটো ঢোকানো হয়েছে গত 1-1.5 বছরে। ছোট রাস্তা, কনজাস্টেড রাস্তা, যত্রতত্র অটো মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে। এছাড়া আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের কোথাও নেই। এটা জায়েন্ট সিং এর পাশের পাড়া, এখানেও প্রচুর জায়েন্ট সিং আছে। জায়েন্ট সিং এর মেন্টাররা আছে, এই মেন্টাররা এখানে কাউন্সিলর হয়ে আছে। আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের অন্যত্র যা অবস্থা, এখানেও সেই অবস্থা। এলাকার স্কুলগুলো, এলাকার সরকারি স্কুলগুলো ধুঁকছে। গত 15 বছর এখানে এডুকেশন ইন্ডাস্ট্রি ভীষণ রমরম। স্কুল একটা শিল্পগোষ্ঠী তৈরি করে, আবার তার থেকে আরেকটা শিল্পগোষ্ঠী সেই স্কুল কিনে নিচ্ছে। অন্তত 8 থেকে 10টা প্রাইভেট স্কুল তৈরি হয়েছে, যেখানে সরকারি স্কুলগুলো ছাত্রশূন্য অবস্থায় রয়েছে। মানুষকে হাজার হাজার টাকা খরচা করে আর লাখ লাখ টাকা খরচা করে মানুষকে ওই স্কুলগুলোয় ভর্তি করতে হচ্ছে, যেখানে সরকারি স্কুলে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমাদের অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকার থেকে আমরা বরানগরের মানুষ, এটা বরানগরের রোগ নয়, সারা বাংলার মানুষ এটার থেকে বঞ্চিত হচ্ছে। আর এখানে কোথাও আইনের কোনো শাসন নেই, পুরোটাই তৃণমূলের শাসন চলছে। আমরা এর আগের নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে দাবি ছিল যে আমাদের 2 বছর সময় দেওয়া হোক, যে স্বাধীনতা 80 বছরের কাছাকাছি হয়ে যাওয়ার পরেও মানুষকে কেন জল কিনে খেতে হবে, কেন এই জলের মধ্যে পড়ে থাকতে হবে। আমাদের ভোট বেড়েছে, আমরা অল্প ভোটে হেরেছি, কিন্তু হবার পর থেকে একখানাও ভালো করে উন্নয়নের কোনো কাজ, ভালো করে শব্দটা বাদ দিন, একটা উন্নয়নের কাজ দেখতে পাই। কয়েকটা জায়গায় এখন ভোট এসছে বলে তাপ্পি দিয়ে রাস্তার ড্যামেজ সারানোর ব্যবস্থা চলছে। আমি চাই একবার আমাদের এমএলএ দিদিকে সাইকেল রিক্সা করে একবার পুরো বরানগরটা ঘুরে দেখুন। তারপর যদি ওনাকে অর্থোপেডিক ডাক্তারের কাছে না যেতে হয়, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের কোনো প্রার্থী দাঁড় পায়। এমন অবস্থা, সাধারণ মানুষ এখানে যেতে পারবে না, রাস্তাঘাটের যা অবস্থা। পুরো পরিষেবা বলতে কিছু নেই। এখানে একটা স্টেট জেনারেল হসপিটাল আছে, সেই হসপিটালটার একাংশ প্রাইভেট কোম্পানির কাছে প্র্যাকটিক্যালি বিক্রি করে দিয়েছে লিজের নাম। আর হাসপাতালে গেলে আপনি বলতে পারবেন না ওখানে মানুষের চিকিৎসা হয় না কুকুর বেড়ালে, কারণ ওখানে মানুষের থেকে কুকুর বেড়াল আর সমাজ বিরোধীরা বেশি। হাসপাতালের ভেতরে সমাজ বিরোধীদের অফিস ঘর আছে, এবং সেখানে খুঁজলে বেআইনি অস্ত্র সেখান থেকে পাওয়া যেতে পারে। এই হচ্ছে বরানগরের সার্বিক পরিস্থিতি, ছোট করে বলতে গেলে। আর যদি ইলাবরেটলি বলতে হয় তাহলে সারাদিন চলে। হ্যাঁ, সেটা সারাদিন চলে। বাংলার এখানকার মানুষ জানে, বরানগরের মানুষ জানে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।